অমরনাথ গুহা ও শিবলিঙ্গের কাহিনী। অমরনাথ গুহা ভারতের জম্মু ও কাশ্মীরের হিমালয়ের গুহাময় উপত্যকায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৮০ মিটার উচ্চতায়। এই গুহা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান, যেখানে প্রাকৃতিক বরফ দিয়ে গঠিত শিবলিঙ্গ পূজিত হয়। প্রতি বছর অসংখ্য ভক্ত বিপদকর ও কঠিন যাত্রা করে এখানে দর্শনের জন্য আসে, যাকে বলা হয় অমরনাথ যাত্রা। পৌরাণিক কাহিনী। কথিত হয়, একসময় ভগবান শিব পার্বতী দেবীকে অমরত্বের রহস্য শোনাতে চাইছিলেন। তিনি একটা নির্জন স্থান খুঁজছিলেন, যেখানে অন্য কেউ তাদের কথা শুনতে না পারে। তখন তিনি কাশ্মীরের এই নির্জন গুহাটি বেছে নেন। গুহার পথে যেতে গিয়ে শিবজি নন্দীকে পেহেলগামে রেখে যান, চন্দ্রাকে চন্দ্রবাড়িতে, ছাপদের শেষনাগ হ্রদে, গণেশকে মহাগুণ শৃঙ্গে। শেষ পর্যন্ত তিনি পার্বতীকে নিয়ে গুহায় প্রবেশ করেন এবং বার্ফি শিবলিঙ্গের সামনে তাকে অমরত্বের গোপন মন্ত্র শোনান। কথিত হয়, একটা পায়রা গুহার মধ্যে এই কথা শুনে ফেলে এবং অমর হয়ে যায়। আজও ভক্তরা মনে করেন গুহার কাছে সাদা পায়রা দেখা পাওয়া শুভ লক্ষণ। অমরনাথ শিবলিঙ্গের বৈশিষ্ট্য। অমরনাথ শিবলিঙ্গের বৈশিষ্ট্য: এই শিবলিঙ্গটি বরফে তৈরি এবং চাঁদের অবস্থান অনুযায়ী বড় ও ছোট হয়। পূর্ণিমায় শিবলিঙ্গ সবচেয়ে বড় হয়। প্রতি বছর জুলাই-আগস্ট মাসে শ্রাবণ পূর্ণিমা থেকে ভক্তদের জন্য গুহা খোলা থাকে। আধ্যাত্মিক তাৎপর্য: ভক্তদের বিশ্বাস, অমরনাথ দর্শন করলেই পাপমোচন হয়, শিবলিঙ্গ দর্শন মোক্ষ প্রদান করে এবং কঠিন তীর্থযাত্রা ভক্তির পরম পরীক্ষা। আপনারা শুনলেন অমরনাথ গুহা ও শিবলিঙ্গের কাহিনী। এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন।